আপনি, আমি, আমরা সবার প্রিয় হলাম, কিন্তু যিনি আমাদের রব ওনার প্রিয় হতে পারি নাই। তাহলে প্রিয় হলাম এই কার? কেউ আমাদেরকে পছন্দ করে না, কিন্তু রব বলে আমি তোকে পছন্দ করি। তাহলে আপনি অপ্রিয় হলেন কার? অপ্রিয় হলেন কার? আপনি সবার প্রিয়, কিন্তু রবের প্রিয় হতে পারেন নাই, এই প্রিয়র দাম নাই। আপনি সবার অপ্রিয়, রব আপনাকে ভালোবাসে, এটাই আপনার সবচেয়ে বড় পাওয়া। এই রবকে খুশি করা আমি কি বলেছি সবচাইতে সহজ। সহজের মধ্যে কেমন সহজ দেখেন, আমি বলি, আপনি রাস্তার ওই পাল দিয়ে আসতেছেন, আপনি ওদিক থেকে আসছেন, এই কর্নারটাতে একজন ছেলে যাচ্ছে, আপনি জানেন যে এতিম, যে যে কিংবা আপনার ঘরে কেউ আসছে যে এতিম, আপনি শুধু বেশি না কি করলেন জানেন? আপনার ব্যস্ত সময় থেকে 3টা অথবা 5টা সেকেন্ড ব্যয় করে তার সামনে দাঁড়ালেন, তাকে একটা সালাম দিলেন। কারণ নবী শিখাচ্ছেন ছোট বড় সে সবাইকে সালাম দাও। আপনি সালাম দিলেন, আসলে আপনি সালাম দিলেন না, তাকে সালাম দেওয়াটা শিখাই দিলেন। আপনি তাকে সালাম দিলেন, দেওয়ার পরে একটু কথা বলে হাসি মুখে শুধু মাথায় একটু হাতটা বুলাই দিলেন, আর মনে মনে নিয়ত করলেন, আল্লাহ তুমি বলেছো এতিমদেরকে ভালোবাসতে, আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য কাজটা করার চেষ্টা করছি মওলা, তোমাকে রাজি করার জন্য। এই 5 সেকেন্ডের কাজ কাল হাসরের ময়দানে হতো একটা বিশাল সওয়াবের পাহাড় হয়ে দাঁড়ায় যাবে। কারো জায়গা জমিন যদি আমার দখলে থাকে দিয়ে দিব, কেউ যদি টাকা পায় দিয়ে দিব, কাউকে যদি জবান দিয়ে কষ্ট দিয়ে থাকি, কথা দিয়ে কষ্ট দিয়ে থাকি, হাত জোর করে ক্ষমা চেয়ে নিব। কাউকে যদি লাথি দিয়ে থাকি, জড়াই ধরে মাপটা চেয়ে নিব। কাউকে যদি অপমান করে থাকি, তার সামনে গিয়ে নিজেকে লজ্জিত করে ক্ষমা চেয়ে নিব। মনে রাখবেন, গুনাহ 2 ধরনের, একটা হচ্ছে বান্দা করে ডাইরেক্ট আল্লাহর সাথে, আর একটা গুনাহ আছে এমন যেটা বান্দা করে বান্দাকে কষ্ট দিয়ে আল্লাহকে নারাজ করে। মনে রাখবেন, যেটাতে বান্দা এবং আল্লাহর সম্পর্ক, ওইটাতে মাপ পাওয়া 100% সহজ, আর যেটাতে আল্লাহ এবং বান্দার মাঝখানে আরেকজন বান্দা থাকে, এটাতে মাপ পাওয়া সবচেয়ে বড় কঠিন। তাই আমি সকলের কাছে অনুরোধ রাখবো, আমরা সবাই কে কি পরিচয় সব ভুলে যাই। আমরা আজকে থেকে শুধু অপরজনের দিকে তাকালে একটাই পরিচয় রাখবো, এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার আল্লাহর বান্দি, এটা আমার নবীর উম্মত, এটা আমার নবীর উম্মত। আর কোনো পরিচয় জানতে চাই না, আমি সবার উপকার করব আমার রবকে খুশি করার জন্য। আপনি মানুষটা হবেন এলাকার নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, আমাদের বাপ দাদা আছে না, ওনাদের কথা শুনলে কি আমাদের সুবহানাল্লাহ আসে? বলেন না ভাই? সুবহানাল্লাহ কিন্তু আসলে জোর করে আনা যায় না, এটা মন থেকে ভালোবাসার কারণে আসতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নিজের রক্তের মা বাপ দাদা, ওনাদের কথা বললে আমাদের সুবহানাল্লাহ। কিন্তু বড় মজার বিষয় দেখেন, আল্লাহ রসুলের সাহাবাদের কথা আসলেই সুবহানাল্লাহ চলে আসে। তাবিন, তবে তাবিনের কথা আসলেই সুবহানাল্লাহ চলে আসে। সালিহিন, আল্লাহর প্রিয় বান্দাদের জীবন সামনে আসলে সুবহানাল্লাহ চলে আসে। কিন্তু আমাদের জীবন তো এখনো সুবহানাল্লাহ আসার মতো হয়নি। তার মানে আমাদেরকে ওনাদের চরিত্রের অংশটুকু ফলো করতে হবে।